আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 10 মে 2024-এ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় সরকারি চাকরির নোটিশগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব, যে নোটিশটি নিয়ে, সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহে চাকরি নোটিশ, যেখানে মোট 261 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী, গাড়ি চালক, ল্যাবরেটরি, এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনারা পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সবগুলো দেওয়া রয়েছে। বিস্তারিত আপনারা 3-এর পাতায় দেখতে পারবেন, 3 নম্বর পৃষ্ঠায়। তো বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। নোটিশটি 2/5/2024-এ প্রকাশিত হয়েছিল। এরপরে আছে গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি, যেখানে পদের সংখ্যা মোট 350 জন। এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। তো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। নোটিশটি 7/5/2024-এ প্রকাশিত হয়েছিল। এরপরে আছে সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল, যেখানে পদের সংখ্যা 219 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সবগুলো উল্লেখ করা রয়েছে। নোটিশটি 6/5/2024 প্রকাশিত হয়েছিল। তো এটাগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল 21 ঢাকাতে চাকরির নোটিশ, যেখানে পদের সংখ্যা মোট 111 জন। এখানে এই নোটিশটি 28/4/2024-এ প্রকাশিত হয়েছিল। তো এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সবগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ, যেখানে 1390 জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সবগুলো উল্লেখ করা রয়েছে। তো এগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 22 ঢাকাতে চাকরির নোটিশ, যেখানে পদের সংখ্যা 103 জন। এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন। বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 18 ঢাকা, এখানে পদের সংখ্যা 103 জন। তো এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। নোটিশটি 2/5/2024-এ প্রকাশিত হয়েছিল। তো এরপরে আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি, যেখানে পদের সংখ্যা 51 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপর আছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 23 ঢাকা, এখানে মোট 70 জন নিয়োগ দেওয়া হবে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা এবং কতজন নিয়োগ দেওয়া হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি, এখানে মোট 1211 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি চাকরির নোটিশ, যেখানে পদের সংখ্যা 7 জন। নোটিশটি 30/4/2024-এ প্রকাশিত হয়েছিল। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা, যেখানে পদের সংখ্যা 18 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপর আছে কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল 16 ঢাকা, এখানে পদের সংখ্যা 93 জন। নোটিশটি 6/5/2024-এ প্রকাশিত হয়েছিল। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। তো এরপরে রয়েছে তৃতীয় পৃষ্ঠা এবং চতুর্থ পৃষ্ঠা। তো মূল নোটিশগুলো যেহেতু প্রথম পৃষ্ঠা এবং শেষের পৃষ্ঠায় থাকে, তো আমরা সরাসরি এখন শেষের পৃষ্ঠা অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায় চলে যাব। তো চতুর্থ পৃষ্ঠায় প্রথমে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাটে চাকরির নোটিশ, যেখানে মোট 82 জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাকরি, যেখানে পদের সংখ্যা 48 জন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপরে আছে কর কমিশনারের কার্যালয় ঢাকাতে চাকরির নোটিশ, মোট 43 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, যেখানে পদের সংখ্যা 15 জন। এরপরে আছে খ্রিস্টান মিশন সেক্টরের চাকরি। এরপরে আছে মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরি, বিকাশ গ্রুপের চাকরি। এরপর আছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীতে চাকরির নোটিশ, এখানে পদের সংখ্যা মোট 11 জন। এরপরে আছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ চাকরির নোটিশ, যেখানে পদের সংখ্যা 20 জন। এরপরে আছে বিএএফ শাহীন কলেজ ঢাকা, যেখানে পদের সংখ্যা 27 জন। এরপরে আছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি। এরপরে আছে বোরহান উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এখানে
নোটিশটি ৫/৫/২০২৪ প্রকাশিত হয়েছিল। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি, এরপর আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের চাকরি, এরপর আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরি। তো মোটামুটি এই নোটিশগুলো প্রকাশিত হয়েছে। তো এগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। আপনারা এমন কোনো চাকরিতে আবেদন করতে চান যেটা নিয়ে আমার ভিডিও নাই, আপনারা চাইলে সেটা কমেন্ট করতে পারেন, তাহলে সেটা নিয়ে বিস্তারিত আমি ভিডিও তৈরি করে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, কোন পদে কতজন জন্য আবেদন করা যাবে, সমস্ত বিষয় নিয়ে A to Z বিস্তারিত ভিডিও তৈরি করব। তো আজকে এই চাকরির নোটিশগুলো আলোচনা করার ছিল। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।